ओम ब्रह्म ओम नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভাগবত পুরাণ। আজ আমরা আলোচনা করব দ্বিতীয় স্কন্ধের সপ্তম অধ্যায় ভগবানের লীলা অবতারের বর্ণনা। ব্রহ্মা বললেন, হে নারদ, অনন্ত শক্তি ভগবান প্রলয় জলধিতে নিমগ্না পৃথিবীকে উদ্ধার করার জন্য সর্বযজ্ঞ নিকেতন বরাহ শরীর ধারণ করেছিলেন। তখনই সুপ্রসিদ্ধ আদি দৈত্য হিরণাক্ষ সেই মহাসমুদ্রের মধ্যে যুদ্ধ করার জন্য তার কাছে এলো। দেবরাজ ইন্দ্র নিজের বজ্র দিয়ে পর্বত সমূহের ডানা কেটে যেমন তাদের বিদীর্ণ করেছিলেন, সেইভাবে বরাহ ভগবান হিরণাক্ষকে দন্তাঘাতে বিদীর্ণ করেছিলেন। তারপর এক কল্পে তিনি রুচি নামক প্রজাপতির পত্নী আকুতির গর্ভে সুযজ্ঞ নামে নিয়ে তাঁর পুত্র রূপে অবতার গ্রহণ করেন। সেই অবতারে তিনি স্বীয় ভার্যা দক্ষিণার গর্ভে সুযম নামক দেবতাদের জন্ম দিয়েছিলেন এবং ত্রিলোকের ঘোরতর দুঃখ হরণ করেছিলেন। এই জন্য স্বয়ম্ভূ মনু তাঁর হরি নামকরণ করেছিলেন। হে নারদ, কদর্ম প্রজাপতির ঘরে তাঁর পত্নী দেবহূতির গর্ভে 9টি ভগিনীর সাথে শ্রী ভগবান কপিল রূপে অবতার গ্রহণ করেন। নিজের মাতাকে কপিলদেব আত্মজ্ঞান উপদেশ দিয়েছিলেন। সেই আত্মজ্ঞানের দ্বারা তাঁর মাতা সেই জন্মেই বিষয় সঙ্গজনিত মলিনতা সম্পাদক ত্রিগুণাত্মিকা আসক্তি ত্যাগ করে কপিল বৈকুণ্ঠ প্রাপ্ত হয়েছিলেন। মহর্ষি অত্রি ভগবানকে পুত্ররূপে কামনা করেছিলেন। তাঁর প্রতি প্রসন্ন হয়ে ভগবান শ্রীহরি, আমি নিজেকে তোমায় দান করলাম, এই কথা বলেছিলেন। এর ফলে তিনি যে অবতার গ্রহণ করেন, সেই অবতারে তাঁর নাম হয় দত্ত বা দত্তাত্রেয়। তাঁর চরণধূলির কণিকা স্পর্শে রাজা যদু ও সহস্রার্জুন প্রমুখ সকলে ধ্যান সিদ্ধি এবং ঐহিক ভোগ ও পারত্রিক মোক্ষরূপ সিদ্ধি লাভ করেছিলেন। হে নারদ, সৃষ্টির পূর্বে বিবিধ লোক সৃষ্টি করবার মানসে আমি যে তপস্যা করেছিলাম, সেই তপস্যা ভগবানে অর্পণ করেছিলাম বলে তিনি সন্তুষ্ট হয়ে তপ অর্থবহ সন নামযুক্ত সনক, সনন্দন, সনাতন ও সনত কুমার এই 4 রূপে অবতীর্ণ হন। এই অবতারে তিনি পূর্বকল্পে প্রলয়ে বিনষ্ট আত্মতত্ত্ব এই কল্পে সম্যকরূপে শিষ্যদের উপদেশ করেছিলেন। সেই মুনিগণ এই আত্মজ্ঞান শ্রবণ মাত্রই হৃদয়ে আত্মসাক্ষাৎকার করেছিলেন।
ধর্মের পত্নী দক্ষ কন্যা মূর্তির গর্ভে অসাধারণ তপ প্রভাব সম্পন্ন নর ও নারায়ণ রূপে তিনি অবতীর্ণ হন। ইন্দ্র প্রেরিত কামদেবের সেনাস্বরূপ তপভঙ্গকারিণী অপ্সরাগণ তার সামনে যাওয়া মাত্রই তাদের স্বভাব ভুলে গিয়েছিল। তাদের ছলা কলা দিয়ে আত্মস্বরূপ ভগবানের তপস্যায় তারা বিঘ্ন ঘটাতে সমর্থ হননি। হে নারদ, রুদ্র প্রমুখ দেবতাগণ ক্রোধ দৃষ্টি দ্বারা কামদেবকে ভস্ম করেছিলেন, কিন্তু নিজেকে নিজে দগ্ধকারী সেই অসহ্য ক্রোধকে তারা দমন করতে সমর্থ হননি। সেই কামজয়ী গণেরও ওপর বিজয়কারী ক্রোধ নরনারায়ণের বিশুদ্ধ অন্তঃকরণে প্রবেশ করার আগেই ভয়ে কাতর হয়ে কেঁপে ওঠে। কাজেই তার হৃদয়ে কাম কি করে প্রবেশ করতে পারে? নিজের পিতা রাজা উত্তানপাদের পাশে বসে থাকা বালক ধ্রুব তার বিমাতার বাক্যবাণে আহত হন। সেই গ্লানিতে শৈশব অবস্থায় তিনি তপস্যার জন্য বনে গমন করেন। তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান তাকে দর্শন দেন এবং ধ্রুবকে ধ্রুবলোক প্রদান করেন। এই ধ্রুবলোককে স্বর্গবাসী দিব্য মহর্ষিগণ আজও প্রদক্ষিণ করে স্তুতি করেন। ব্রাহ্মণদের অভিশাপ রূপ বজ্রে উন্মাদগামী রাজা বেনের ঐশ্বর্য ও পৌরুষ জ্বলে পুড়ে ছাই হয়ে যায় এবং সে নরকগামী হয়। মুনি ঋষিদের প্রার্থনায় ভগবান সেই বেনের শরীর মন্থন থেকে পৃথুরূপে অবতার গ্রহণ করে বেনকে নরক থেকে ত্রাণ করে পুত্র পুত নামক নরক থেকে রক্ষা করে নামের সার্থকতা সম্পাদন করেছিলেন। এই পৃথু অবতারে তিনি জগতের কল্যাণের জন্য পৃথিবীকে গোরূপে দহন করে বহু রত্ন ও অন্নাদি আহরণ করেছিলেন। রাজা নাভির পত্নী সুদেবীর গর্ভে ভগবান ঋষভদেব রূপে জন্ম নিয়েছিলেন। এই অবতারে শব্দাদি বিষয়ে আসক্তি শূন্য জিতেন্দ্রিয় সমদর্শী হয়ে নিজ স্বরূপে অবস্থিত থেকে তিনি জ্বরের মতো নিত্য সমাধি যোগ আচরণ করেছিলেন। এই জড়জগ যাকে মহর্ষিগণ পরমহংসপদ বা অবধূত চর্যা বলে থাকেন। এরপর সেই যজ্ঞমূর্তি ভগবান আমার যজ্ঞে সুবর্ণ কান্তি হয় গ্রীব রূপে অবতার গ্রহণ করেন। ভগবানের এই রূপ বেদময়, যজ্ঞময় ও সর্বদেবময় ছিল। তার নিঃশ্বাস নির্গমনের সময় নাসাপুর থেকে কমনীয় বেদবাক্য সকল আবির্ভূত হয়েছিল। চাক্ষুষ মন্বন্তরের শেষে ভাবিমনু সত্যব্রত মৎস্যরূপে ভগবানকে প্রথম দর্শন করেন। সেই প্রলয়ের সময় শ্রী ভগবান পৃথিবী ও পৃথিবীস্থ যাবতীয় জীবের আশ্রয় হয়ে মৎস্যরূপে অবতীর্ণ হন। প্রলয়কালে সেই ভয়ঙ্কর সলিল সাগরে আমার মুখ থেকে বেদ স্খলিত হওয়াতে শ্রী ভগবান মৎস্যরূপে সেই বেদ গ্রহণ করে আনন্দ সহকারে তার মধ্যে বিহার করেছিলেন। মুখ্য মুখ্য দেবগণ ও অসুরগণ অমৃত প্রাপ্তির আশায় ক্ষীরসাগরকে মন্থনের সময় শ্রী ভগবান কূর্মরূপে নিজের পৃষ্ঠদেশে মন্থন দণ্ডরূপে মন্দর পর্বতকে ধারণ করেছিলেন। মন্দর পর্বতের ঘর্ষণরূপ কুণ্ডুয়নে তিনি নিদ্রা সুখ উপভোগ করেছিলেন।
দেবতাদের মহাভয় নিবারণের উদ্দেশ্যে সেই ভগবান ভ্রুকুটি কুটিল ঘোর দংষ্ট্রা করাল বদনে নৃসিংহ রূপ ধারণ করে ক্রোধে কম্পিত গদার দ্বারা আঘাত করতে উদ্যত হিরণ্যকশিপুকে নিজ উরুদেশে স্থাপন করে নিমেষের মধ্যেই ভীষণ নখ দিয়ে তার বক্ষ বিদারণ করেছিলেন। সরোবর মধ্যে ভীষণ কুমির দ্বারা মহাবলশালী গজেন্দ্র পায়ে আক্রান্ত হয়ে অত্যন্ত কাতর হয়ে নিজের সুর দিয়ে পদ্ম ফুল গ্রহণ করে ভগবানের কাছে আর্তস্বরে আবেদন করেছিলেন, হে আদি পুরুষ, হে সর্বলোকনাথ, হে পবিত্র কীর্তি, হে শ্রবণ মঙ্গলনাথ ধেয়। তার কাতর আর্তনাদ শুনে অনন্ত শক্তি ভগবান চক্রপাণি সেখানে গুরুর পৃষ্ঠে আরূঢ় হয়ে এসে নিজের সুদর্শন চক্র দিয়ে কুমিরের মস্তক ছেদন করে শরণাগত গজেন্দ্রের সুর ধরে তুলে এনে কৃপাপূর্বক তার উদ্ধার করেছিলেন। অদিতির ছেলেদের মধ্যে ভগবান বামন সর্বকনিষ্ঠ ছিলেন, কিন্তু গুণ দৃষ্টিতে তিনি ছিলেন সর্বজ্যেষ্ঠ। কারণ এই অবতারে যজ্ঞপুরুষ ভগবান দৈত্যরাজ বলির থেকে প্রতিশ্রুতি আদায় করে ত্রিপাদ ভূমি গ্রহণের ছলে বলিরাজের রাজ্য গ্রহণ করেছিলেন। বামন বেশে তিনি ত্রিপাদ ভূমি যাচিয়া করে ত্রিভুবন তো নিয়েই নিলেন, উপরন্তু এই শিক্ষাও দিলেন যে নিগ্রহ বা অনুগ্রহে সমর্থ হয়েও ধর্মপথে অবস্থিত ব্যক্তিকে প্রার্থনা বা ভিক্ষা ছাড়া অন্যভাবে বলপূর্বক পদচ্যুত বা ঐশ্বর্য ভ্রষ্ট করা যায় না। দৈত্যরাজ বলি নিজের মস্তকে স্বয়ং বামন ভগবানের চরণ কমল ধারণ করেছিলেন। সেই বলিরাজের কাছে ইন্দ্রত্ব প্রাপ্তিও কোনো পুরুষার্থ নয়, অর্থাৎ অভিলষিত নয়। নিজ গুরু শুক্রাচার্যের নিষেধ সত্ত্বেও বলিরাজা তার প্রতিশ্রুতি থেকে চ্যুত হন, এমনকি ভগবানের তৃতীয় চরণ স্থাপনের জন্য সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছিলেন। হে নারদ, তোমার প্রেমাভক্তিতে অতীব সন্তুষ্ট হয়ে শ্রী ভগবান হংস অবতারে তোমাকে যোগ, জ্ঞান, আত্মতত্ত্ব প্রকাশক ভাগবত ধর্ম উপদেশ করেছিলেন। এই ভাগবত ধর্ম কেবলমাত্র বাসুদেবের শরণাগত ভক্তরাই অনায়াস লাভ করে থাকেন। সেই শ্রী ভগবানই শাম্ভুবাদী মন্বন্তরে মনুরূপী অবতার গ্রহণ করে মনুবংশ পালক হয়ে 10 দিকে সুদর্শন চক্রতুল্য অপ্রতিহত তেজে নিষ্কণ্টক রাজত্ব করেন। ত্রিলোকের ঊর্ধ্বেও সত্যলোক পর্যন্ত তার কমনীয় কীর্তি বিস্তার করে দুষ্ট রাজাদের দণ্ড দানও করে থাকেন। সেই ভগবান জগতে স্বয়ং মূর্তিমান কীর্তিস্বরূপ ও চিরায়ু প্রদাতা ধন্বন্তরী রূপে অবতীর্ণ হয়ে কেবলমাত্র তাঁর নামের দ্বারায় মানুষের মহারোগ আরোগ্য করেন। অমৃত পান করিয়ে তিনি দেবতাদের অমরত্ব প্রদান করেন এবং অসুর কবলিত যোগ্য ভাগ দেবগণকে পুনরায় প্রদান করেন। এই অবতারে তিনি আয়ুর্বেদ শাস্ত্র প্রবর্তন করেন। পৃথিবীতে ব্রাহ্মণদ্রোহী, শাস্ত্র মর্যাদা উল্লঙ্ঘনকারী, উন্মাদগামী ক্ষত্রিয়গণ নিজেদের বিনাশের জন্য দৈব প্রেরিত হয়ে যখন পৃথিবীর কণ্টক হয়ে উঠল, তখন শ্রী ভগবান পরশুরাম অবতার ধারণ করে তীক্ষ্ণ ধার পরশু দ্বারা 21 বার ক্ষত্রিয় কুল ধ্বংস করে দেন।
মায়াবতী ভগবান আমাদের প্রতি অনুগ্রহ করার জন্য ভরত, শত্রুঘ্ন ও লক্ষণ প্রমুখ নিজ অংশ সহ রামচন্দ্র রূপে ইক্ষ্বাকু বংশে অবতীর্ণ হয়েছিলেন। এই অবতারে পিতার আদেশ পালনার্থে নিজ পত্নী ও ভাইয়ের সাথে বনবাস করেছিলেন। সেই সময় তার সঙ্গে বিরোধাচরণ করে রাবণ তার হাতে মৃত্যুবরণ করেন। ত্রিপুর দহনেচ্ছ শঙ্করের মতো শ্রীরামচন্দ্র শত্রুনগরী লঙ্কাপুরী ধ্বংস করার জন্য যখন সমুদ্রের তীরে উপস্থিত হলেন, তখন সীতা বিয়োগজনিত ভয়ঙ্কর ক্রোধারক্ত দৃষ্টিতে তাঁর নয়নদ্বয় এমন রক্তবর্ণ হয়েছিল যে সেই দৃষ্টিতে ভীত হয়ে সমুদ্র মধ্যস্থ মকর, সর্প ও কুমির সমূহ পর্যন্ত পরিতপ্ত হয়েছিল এবং সমুদ্র কম্পিত কলেবরে তাঁর লঙ্কা গমনের পথ প্রদান করেছিল। রাবণের কঠোর বক্ষস্থল সংঘাতে ইন্দ্রবাহন ঐরাবতীর দন্ত ভগ্ন হয়ে চতুর্দিকে নিক্ষিপ্ত হয় এবং তার ফলে ধবল বর্ণে চতুর্দিকে ধবলিত হয়। দিগ্বিজয়ী রাবণ সেই গর্বে ফুলে উঠে হেসেছিল। সেই রাবণই যখন শ্রীরামচন্দ্রের পত্নী সীতা দেবীকে অপহরণ করে নিয়ে গিয়ে শ্রীরামচন্দ্রের সঙ্গে গর্বের সঙ্গে যুদ্ধ করতে এলো, তখন ভগবান শ্রীরামচন্দ্রের ধনুর টঙ্কারে তার সগর্ব হাসি প্রাণের সাথে শেষ হয়ে গেল। অসুর সৈন্যদের অত্যাচারে দুর্দশাগ্রস্ত পৃথিবীর ভার হরণ করার জন্য ভগবান তার শুক্ল ও কৃষ্ণবর্ণ কেশ নিয়ে বলরাম ও শ্রীকৃষ্ণ রূপে কলাবতার গ্রহণ করবেন। সেই অবতারে নিজ অসাধারণ মাধুর্য ও মহিমা প্রকাশ করে এমন লীলা করবেন যে জগতের মানুষ সেই লীলার দুর্জেয় রহস্য বুঝতেই পারবে না। শৈশবেই পুতনা রাক্ষসীর প্রাণ হরণ, 3 মাস বয়সে পদাঘাতে শকট ভঞ্জন, হামাগুড়ি দিয়ে যেতে যেতে গগনস্পর্শী যমলার্জুন বৃক্ষদ্বয়ের মধ্যে প্রবেশ করে তাদের মূলোৎপাটন প্রভৃতি অলৌকিক লীলা শ্রী ভগবানের স্বমাধুর্য সম্পদ প্রকাশের ইচ্ছা ব্যতীত কিছুতেই সম্ভবপর হয় না। কালিয়নাগের বিষে দূষিত যমুনার জল পান করে গোপা বালক এবং বাছুররা মারা যায়, তখন তিনি নিজ সুধামাখা দৃষ্টি বর্ষণ করে তাদের পুনরুজ্জীবিত করে দেবেন এবং যমুনার জলকে শুদ্ধ করার জন্য সেখানে জলক্রীড়া করতে করতে প্রচণ্ড বিষ বীর্যে লোলজীব্য কালীয় নাগকে সেই যমুনা থেকে বিতাড়িত করবেন। সেই দিনে রাত্রিবেলা যখন সব ব্রজবাসীগণ ওই যমুনা তীরে নিদ্রিত থাকবে, তখন গ্রীষ্মকালীন দাবদাহে বিশুদ্ধ মুঞ্জাটবি রাত্রিবেলা দাবানলের রূপ ধারণ করে 4 দিক থেকে ঘিরে ফেলবে। তখন বলরামের সাথে নিদ্রিত ব্রজবাসীগণের আসন্ন মৃত্যু জেনে তাদের চোখ বুজিয়ে সেখান থেকে তাদের উদ্ধার করবেন। তার এই লীলাও অলৌকিকই হয়, তার শক্তি তো অচিন্তই বটে। শ্রীকৃষ্ণ জননী যশোদা ছেলেকে বাঁধবার জন্য যত দড়ি আনবেন, সব দড়ি তার কোমরের পক্ষে ছোট হয়ে যাবে, 2 আঙুল ছোট থেকে যাবে। আবার নিদ্রা বসে হাই তুললে শ্রীকৃষ্ণের মুখের মধ্যে 14 ভুবন দেখতে পেয়ে প্রথমে তো যশোদা ভয় ব্যাকুল হয়ে যাবে, কিন্তু পরে ভগবদ ঐশ্বর্য বুঝতে সক্ষম হবে। বরুণের পাশ এবং অজগরের ভয় থেকে শ্রীকৃষ্ণ নন্দরাজকে মুক্ত করবেন। ময়দানবের পুত্র বেমাসুর যখন গোপা বালকদের পাহাড়ের গুহায় বন্ধ করে রাখবে,
তখন তিনি তাদেরও সেই বিপদ থেকে বাঁচাবেন। দিনের বেলা নিজ নিজ কাজকর্মে ব্যস্ত এবং সেই ক্লান্তিতে রাত্রিতে নিদ্রাসক্ত গোকুলবাসীদের সাধনাহীন হওয়া সত্ত্বেও নিজ ধাম বৈকুণ্ঠ লোকে নিয়ে যাবেন। হে নিষ্পাপ নারদ, শ্রীকৃষ্ণের উপদেশে ব্রজবাসী গোপগণ ইন্দ্রের যজ্ঞ বন্ধ করে দেওয়াতে ব্রজভূমি ভাসিয়ে দেওয়ার জন্য ইন্দ্র চারদিক থেকে মুষলধারে অবিশ্রান্ত বর্ষণ শুরু করে দেবেন। শ্রী ভগবান ব্রজবাসীদের রক্ষা করার জন্য 7 বছর বয়সে 7 দিন ধরে গোবর্ধন পর্বতকে ব্রজভূমির ওপর বাম হাতে ছাতার মতো ধারণ করে থাকবেন। বৃন্দাবনে বিহারকালীন রাসলীলা মানসে পূর্ণচন্দ্র জ্যোৎস্না ধবলিত রজনীতে ভগবান শ্রীকৃষ্ণ মধুর পদ ও মূর্ছালাপযুক্ত বংশীধ্বনি করবেন। সেই ধ্বনি শ্রবণে গোপাঙ্গনাগণ সেই দিকে আসতে থাকলে পথিমধ্যে কুবের অনুচর শঙ্খচূড় যখন তাদের অপহরণের উদ্দেশ্যে সেখানে আসবে, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার শিরচ্ছেদ করবেন। আর যে প্রলম্বাসুর, ধেনুকাসুর, বকাসুর, কেশী, অরিষ্টাসুর প্রভৃতি দৈত্য, চানুরাদি, মল্ল, কুবলয়া পিরোহাতি, কংস, কাল যমন, ভৌমাসুর, মিথ্যা ব্যাসদে, শাল্য, দ্বিবিধ বানর, বল্লল, দন্তচক্র, রাজা নগ্নাজিতের 7টি বৃষ, সম্বরাসুর, বিদুরথ এবং রুক্ষী প্রভৃতি কম্বোজ, মৎস্য, কুরু, কৈকয় এবং সিঞ্জয় প্রভৃতি দেশের যুদ্ধ দুর্মদ নিপতিগণ ও ধনুর্ধারী বীরগণ সকলকে স্বয়ং ভগবানই বলরাম, ভীম এবং অর্জুন ইত্যাদি ছদ্মনামে নিধন করে বৈকুণ্ঠে প্রেরণ করবে। কাল প্রভাবে মানুষের আয়ু অল্প হবে, বুদ্ধি স্থূল হবে, তখন আর কেউ ভগবানের আজ্ঞারূপ বেদ রাশি শিখতে পারবে না, হৃদয়ঙ্গম করতে পারবে না। এই বিবেচনা করে শ্রী ভগবান সত্যবতীর গর্ভে ব্যাসরূপে প্রকট হয়ে যুগের প্রয়োজন অনুসারে বেদরূপ বৃক্ষকে শাখা প্রশাখা রূপে বিভাগ করবে। দেবশত্রু অসুরগণ বেদোক্ত সাধন বলে ময় নামক দানব কর্তৃক রচিত অলক্ষ্যগতি বিবিধ পুরীর সাহায্যে লোক সকলের বিনাশ করতে থাকলে শ্রী ভগবান তাদের বুদ্ধি ধ্বংসকারী লবণীয় বেশ ধারণ করে বুদ্ধরূপে অবতীর্ণ হয়ে নানাবিধ উপধর্ম প্রচার করবেন। কলিযুগের অন্তে যখন ধার্মিক ব্যক্তিদের বাড়িতেও হরিকথা আলোচনায় বিঘ্ন ঘটবে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যগণ শাস্ত্রাচার ভ্রষ্ট হবে, আর শূদ্রগণ রাজা হবে এবং সাহা, সধা, বসট প্রভৃতি মন্ত্র উচ্চারিত হবে না। দেবতা পিতৃগণের যজ্ঞ শ্রাদ্ধের কথা পর্যন্ত শোনা যাবে না। তখন কলিযুগকে শাসন করার জন্য ভগবান কল্কি অবতার গ্রহণ করবেন। বিশ্ব সৃষ্টির জন্য তপস্যা 9 জন প্রজাপতি, মরীচি প্রমুখ ঋষিগণ ও আমি সৃষ্টি রক্ষার জন্য ধর্ম, বিষ্ণু, মনু, দেবতা ও নৃপতিগণ, বিশ্ব সৃষ্টি সংহারের জন্য অধর্ম, রুদ্র এবং ক্রোধবশ নামক সর্প এবং অসুরগণ, এরা সকলেই ভগবানের মায়া বিভূতি রূপে প্রকট হন। নিজের বিদ্যা এবং প্রতিভা দিয়ে যদি কোনো ব্যক্তি এই পৃথিবীর প্রতিটি ধূলি কণারও সংখ্যা গণনা করতে পারেন, তবুও সংসারে এমন কি আছে যে শ্রী ভগবানের গুণসমূহ গণনা করতে সমর্থ? তিনি যখন ত্রিবিক্রম অবতার ধারণ করে ত্রিলোকের পরিমাপ করছিলেন,
তখন তার শ্রীচরণে অদম্য বেগে প্রকৃতি রূপ অন্তিম আবরণ থেকে আরম্ভ করে সত্যলোক পর্যন্ত সারা ব্রহ্মাণ্ড কম্পিত হয়েছিল। তখন তিনি নিজ শক্তিতে তাকে স্থির করে রেখেছিলেন। এই বিশ্ব সৃষ্টি রচনা ও সংহারকারী মায়া তার এক অচিন্ত্য শক্তি বৈভব। এইসব অনন্ত শক্তির আধার তার স্বরূপকে না আমি জানি, না জানে তোমার অগ্রজ ওই সনকাদি মুনিগণ। সুতরাং অন্যের কথা আর কি বলবো। এমনকি আদিদের সহস্র বদন অনন্ত দ্বীপ পর্যন্ত এই শ্রীহরির গুণ কীর্তন করে আজ তার অন্ত পাননি। যখন ব্যক্তি নিষ্কপটভাবে তার সর্বস্ব এমনকি নিজেকেও শ্রী ভগবানের চরণ কমলে সমর্পণ করে, তখন সেই অনন্ত ভগবান স্বয়ংই তাকে কৃপা করেন। আর তার সেই কৃপার পাত্র তার দুস্তর যোগমায়া বৈভব জানতে পারে এবং সেটি অতিক্রম করতে সমর্থ হয়। এই রকম ভগবদাশ্রিত ভক্তগণের শ্রীগাল কুকুর ভক্ষ নিজ ও পুত্রাদির দেহের প্রতি আমার বুদ্ধি হয় না। হে নারদ, পরম পুরুষের সেই যোগ মায়া আমি জানতে পেরেছি, তোমরাও জেনেছ। ভগবান শঙ্কর দৈত্য কুলভূষণ প্রহ্লাদ শতরূপা মনুপুত্র প্রিয়ব্রতাদি প্রাচীন ব্রহ্মী ঋভু এবং ধ্রুব জানেন। এরা ছাড়া ইক্ষ্বাকু, ঐল, মুচুকুন্দ, জনক, গাধি, রঘু, অম্বরীশ, সগর, গয়, যজাতি প্রমুখ এবং মান্ধাতা, অলর্ক, শতধনু, অনু, রন্তিদেব, ভীষ্ম, বলি, অমৃত রয়, দিলীপ, সৌভরী, উতঙ্ক, শিবী, দেবল, পিপ্পলাদ, সারস্বত, উদ্ভব, পরাশর, ভূরিসেন তথা বিভীষণ, হনুমান, সুখদেব, অর্জুন, আষ্টিরসেন, বিদুর ও শ্রুতদেব প্রমুখ সকলে দেব মায়াকে জেনেছেন এবং অতিক্রম করেছেন। শ্রী ভগবানের চরণাশ্রিত ব্যক্তিগণের স্বভাব এবং চরিত্র অনুসরণ যারা করেন, সেই স্ত্রী, শূদ্র, হুণ, ভিল প্রভৃতি যোগ জ্ঞানাদি সর্ববিধ সাধনের অনধিকারী ব্যক্তিগণ, এমনকি ত্রিযজ্ঞজনিজাত পশু পক্ষী পাপী জীবগণ পর্যন্ত তার মায়া বৈভব জানতে পারে এবং তা অতিক্রম করতে পারে। অতএব যারা গুরুমুখে পরম তত্ত্ব শ্রবণ করে, তারা মায়া বৈভব জানতে এবং অতিক্রম করতে পারবে। সে আর এমন কি কথা। পরমাত্মার প্রকৃত স্বরূপ হল সতত প্রশান্ত, নিত্য সুখ স্বরূপ, অভয় এবং কেবল জ্ঞান স্বরূপ। তিনি মায়ামল শূন্য, বৈষম্য রহিত, সৎ ও অসৎ দুয়েরই ঊর্ধ্বে। লৌকিক অথবা বৈদিক কোনো শব্দই তাকে যথার্থভাবে বর্ণনা করতে পারে না। কেন সাধনা বা তপস্যাদির ফলও শ্রী ভগবান পর্যন্ত পৌঁছতে পারে না। অন্যের আর কি কথা। স্বয়ং মায়াও তার সামনে যেতে শঙ্কিত হয়ে দূরে সরে যায়। পরম পুরুষ ভগবানের সেই পরম পথকে মুনিগণ নিত্য সুখ স্বরূপ, অনন্ত আনন্দ স্বরূপ ব্রহ্মরূপে সাক্ষাৎকার করেন। সংযমী পুরুষ তার মধ্যে মনকে সমাহিত করে স্থির হয়ে যান। বাড়ি বর্ষণে সমর্থ স্বয়ং ইন্দ্রের যেমন কূপ খননের জন্য
কোদালের প্রয়োজন হয় না, তেমনি সেই যোগীগণ অভেদ জ্ঞানের সাধনভূত কর্মসমূহ পরিত্যাগ করেন। শ্রী ভগবান জীবের মোক্ষ ও ভোগরূপ সর্ববিধ কর্মফলদাতা। কারণ শ্রী ভগবানের প্রেরণাতেই জীব শুভ কর্মের অনুষ্ঠান করে থাকে। দেহের উপাদান পঞ্চভূত পৃথক হয়ে গেলে, দেহ বিনষ্ট হলেও জন্মাদিরহিত দেহস্থ জীবাত্মা আকাশের মতো দেহের সাথে বিনাশ প্রাপ্ত হয় না। হে নারদ, সংকল্প মাত্র জগৎ সৃষ্টিকারী সরৈশ্বর্যশালী শ্রীহরির স্বরূপ আমি তোমার কাছে সংক্ষেপে বর্ণনা করলাম। যা কিছু কার্য কারণ অথবা ভাব অভাব আছে, এর কিছুই শ্রী ভগবান থেকে পৃথক নয়। কিন্তু কার্য কারণাত্মক জগৎ থেকে শ্রী ভগবান পৃথক তো বটেই। ভগবান আমাকে যা উপদেশ করেছিলেন, যাতে ভগবানের বিভূতির এই রূপ সংক্ষেপে বর্ণিত আছে, তাই এই শ্রীমদ্ ভাগবত। এতে শ্রী ভগবানের বিভূতি বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। তুমি এই বিভূতির সবিস্তার বর্ণনা করো। সকলের আত্মা ও সকলের আশ্রয় ভগবান শ্রীহরিতে যাতে মানুষের প্রেমময়ী ভক্তি হয়, সেই প্রকারে নিশ্চয় করে তুমি এই শাস্ত্র প্রচার করো। যিনি শ্রদ্ধা সহকারে ভগবানের অচিন্ত শক্তি মায়ার মহিমা বর্ণন করেন বা অপরের দ্বারা বর্ণিত মায়া মহিমার অনুমোদন করেন, অথবা শ্রদ্ধা সহকারে নিত্য শ্রবণ করেন, তার মন কখনো মায়া দ্বারা মুগ্ধ হয় না। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।